সকাল আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। হ্যাপি সানডে। রোববার সকাল সকাল উঠে শ্বশুর দেখি আমার পছন্দের একটা জিনিস নিয়ে এসে পাউরুটি, ডিম টোস্ট খেতে আমার ভীষণ ভালো লাগে। তো নিয়ে এসছে পাউরুটি, 4 জনের 4টে। কালকেকার একটু তরকা ছিল গাইস, সেটা এখন একটু গরম করছি। মেয়ে উঠে গেছে, মামা করছে, এখন যাব। চলো সারাদিন কী করছি না করছি সেটাই দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিও। টাটা। পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে, কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেখো দেখো গাইস চারিদিকে, এই পাশটায় দেখো, এটা রাস্তা আমাদের। চলো, মেয়ে ডাকছে, মেয়ের কাছে যাই, পরে আবার দেখা হচ্ছে গাইস তোমাদের সাথে। গাছটা কত সুন্দর লাগছে, সবুজ সবুজ পাতা, দেখতে ভীষণ ভালো লাগে। সানডে আমার ব্রেকফাস্ট, ডিম টোস্ট আর স্যালাড। চলো খাওয়া শুরু করি, তোমরা সবাই খেয়ে নাও আমার সাথে সাথে একটু। স্যালাড, চলো দেখতে থাকো। খেয়ে দেওয়ার পরে কথা হচ্ছে, কোনো কাজ বাজ হয়নি, আগে খাওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে, মেয়েকে এখন খাওয়াতে যাচ্ছি সেরেলাক্স। মেয়ে সকালবেলা খেতে পায় না। হ্যাঁ না, মাছ এখন আসেনি, মাংস হবে না। এই যা সেরেলাক্স। চলো এটা খাইয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বসে গেছে, ফুটছে ভাত, আর এখানে মাছ রেখেছে। তো হচ্ছে মাছ এখন শ্বশুরমশাইকে ধোয়াবো, বলবো একটু ধুয়ে দাও, ধুয়ে দেবে মাছ। এখন বিছানা সব তুলবো, সব বিছানা করছে। মেয়েকে ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ সবই তো নিয়ে গেল তো, টাকাটা আমি দিলি তোকে, তো 7 টাকা আমি রাখলাম, খুচরো পয়সাটা কি হলো? রোববার মাথায় শ্যাম্পু দেবো, সবাই আছে ঘরে, মেয়েটাকে ধরতে পারবে। তো মাছ ভাজা হচ্ছে, এখনও মাছ রয়েছে। মাছের ঝাল হবে আর বেগুন দিয়ে দই হবে, দই দিয়ে বেগুন রান্না হবে। আর এখানে গুছিয়ে নিয়েছি বিছনা। এটা বেশিক্ষণের জন্য না গাইস, যতক্ষণ আমার মেয়ে খাটের উপর উঠছে না ততক্ষণের জন্য আমার বিছনাটা ঠিক আছে, তারপর যেইকে সেই। তো গুছিয়ে বেশিক্ষণ রাখতে পারি না। আর একটা মাছালা এসছে, এই মাছালা, একটা মাছালা ঘুরে গেছে, আর একটা মাছালা এসছে। চলো, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম পড়েছে। চলো রান্নাটা করে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। কাচাকুচি সব আছে। চলো, রোববার হাজব্যান্ডেরই অফিসের কত কিছু জামা কাপড়। টাটা, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগবে লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও। বাই। তেল, তার মধ্যে মাছ ভাজা শুরু হয়েছে। দেখো যে মাছ ভাজা হচ্ছে। চলো আগে গিয়ে গিয়ে মেলে দিয়ে আসি ছাদে গিয়ে, তত মাছ ভাজাটা হোক আস্তে আস্তে। যে এক বালতি কাঁচা গাইস। চলো ছাদে যাই, তারপর দেখা হবে। পুরো হাঁপিয়ে গেছি কাঁচতে কাজ করতে করতে গাইস। এখন এখানে সেই তেলতলায় উঠতে হবে। চলো উঠে নিই, তারপর আবার ছাদে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ছাদে চলে এসেছি গাইস, পুরো হাঁপিয়ে গেছি। আর এই দেখো পায়রাগুলি, বালতি, কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি গাইস। চারপাশটা দেখো গাইস। মেয়ে ওই যে একতলা বাড়ি, তারপর একটা বাড়ি পরের বাড়িটা রয়েছে। চারপাশটা দেখো, এই পাশটা দেখো। এত কষ্ট করে আমি ভিডিও রিলস বানাই, আর তোমরা দেখো না, লাইকও করো না, কমেন্টও করো না। কষ্ট লাগে, তোমরাই তো মোটিভেট করবে, পাশে থাকবে। যারা বড় বড় ক্রিয়েটার তাদের পিছনে দৌড়ায়, আমরা ছোট ছোট ক্রিয়েটার যারা আমরা একটু মানে পরিচিতি বানানোর জন্য চেষ্টা করছি, তাদের তোমরা আর আগাতে দিচ্ছ না গাইজ। বড় বড় ক্রিয়েটাররা একটু তাদের সাপোর্ট করো গাইজ, তাদেরকে নিয়ে চলো একসাথে, তাহলেই না। ছোটো ছোটো ক্রিয়েটারদের জন্যই তোমরা আজ এত বড়ো, আর যখন বড় হয়ে গেছে ছোটো ক্রিয়েটারের কথা আর ভুলেই গেছো তোমরা। চলো সে বাদ দাও, যা হওয়ার হবে। আজ না কাল সফলতা অবশ্যই পাও। চলো টাটা, পরে কথা বলবো গাইস। মাছ ভাজা বসিয়ে এসেছি, পুড়ে যাবে, আগে মেলে দৌড়াই। চলো টাটা। আচ্ছা এবার নিচে যাওয়া যাক, মাছ পুড়ে যাবে, ঝটপট পালাই। আবার নিচে গিয়ে দেখা হচ্ছে গাইস। চলো ঝটপট চলে যাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আচ্ছা না, লাল লালে করে দিই বলো গাইস। লাল মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, আর কিছু না। চলো, বাড়ি তালেই কলা পাতার রেসিপিটা হবে, নাহলে হবে না। অত উঁচু উঁচুতে কলা গাছ। চলো দেখতে থাকো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এরকমভাবে হবে না দেখানো। চলো দেখতে থাকো। উঁচু শাকগুলি কত বড় বড় হয়েছে দেখো। কলা পাতা কাটতে এসেছি, সব তো উঁচু উঁচুতে, কী করে কাটবো, সব তো পোকা ধরে গেছে।
দেখি চলো পরে দেখা হচ্ছে গাইস। কলা পাতা কাটা যাক, কোন দিক দিয়ে কাটা যাবে আগে পরে দেখছি। চল, এই দেখো গাইস উচ্ছে ভাজা, মাছ তো ভেজে জানলার ওখানে এখানে ডিম খাওয়াচ্ছে একদিকে, আর রান্না করছি এই যে কলা পাতায় বেগুন। মেয়েদের খালি গেছে বলে মেখে নিয়ে ভিডিওটা হচ্ছে না। চলো রান্না করে নিই, তারপর দেখা হবে। রোববার খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। তো হয়ে গেল, দুধটা জাল দিচ্ছি, মেয়ের জন্য সুজি করব আর আলুর তরকারি করব ম্যাগি মশলা দিয়ে, রুটি আর কিছু হবে না গাইস। আর এটা দেখো, এই পাশটা দেখো, পোস্টের লাইটটা জ্বলেনি, এদিকেও পোস্টে এখনো লাইট জ্বলেনি। চলো পরে আবার দেখা হচ্ছে গাইস। সুজিটা আর দুধটা জাল দিয়ে নিই, ছানা কাটাবো। ছানা কাটানোর পাউডার নিয়ে এসে ভাবছি একটু চাউমিন করব। চাউমিন ছানা কাটানোর পাউডার তো দোকানে শেষ হয়ে গেছে, আবার পাশের দোকান থেকে নিয়ে আসতে হলো। চাউমিন করে খাবো, চলো দেখতে থাকো।